শুভ সকাল বন্ধুরা, আজ হলো ৮ নভেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, দেশে পথ কুকুর নিয়ে বিতর্কের মধ্যেই এবার নতুন ঘটনা। চলতি বছরের শুরুতে দিল্লির রাস্তায় এক যুবতী পথ কুকুরের আক্রমণের মুখে পড়েন। তিনি এর জন্য দিল্লি হাইকোর্টে মামলা করলেন এবং পুরসভার কাছ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলেন। আবেদনপত্রে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতির কথা উল্লেখ করেছেন যুবতী। চলতি বছরের মার্চ মাসের ঘটনা। দক্ষিণ দিল্লির মালব্যনগরের খিড়কি ভিলেজ রোডের কাছে মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা রায়। সেই সময় একদল পথ কুকুর হামলা চালায় তার উপরে। সম্প্রতি এই ঘটনায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ওই যুবতী। মামলা করে পুরসভার কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। কিন্তু কুকুরের হামলায় এত টাকা দাবি করেছেন কেন যুবতী? আসলে ২০২৩ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে বলা হয়েছে প্রতিটি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য দিতে হবে ২০,০০০ টাকা, প্রতিটি দাঁতের দাগ বাবদ ১০,০০০ টাকা দিতে হবে। প্রিয়াঙ্কা দাবি করেছেন তার শরীরে মোট ৪২টি দাঁতের দাগ রয়েছে, আর সেই কারণে মোট ৪.২ লক্ষ টাকা দাবি করেছেন তিনি। এছাড়াও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া এবং দীর্ঘ অসুস্থতার কারণে আরও ৩.৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন যুবতী। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, পথ কুকুরদের আশ্রয় কেন্দ্রেই পাঠানো উচিত কি? তাতে করে পুরসভাও যানজটের মধ্যে পড়বে না। পরবর্তী খবরটি হলো, শিলডুবি প্রথম খণ্ডে খাল থেকে উদ্ধার করা হলো নিখোঁজ যুবকের মৃতদেহ। দুর্গাচরণ গুয়ালা নামের এই যুবকের মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উঠেছে রহস্য। তার পরিজনদের সন্দেহ, দুর্গাচরণকে খুন করে মৃতদেহ খালে ফেলে দেওয়া হয়েছে। দুর্গাচরণ ছিলেন শিলডুবি প্রথম খণ্ডেরই বাসিন্দা। বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালে তার মৃতদেহের সন্ধান মেলে। পরিজনরা জানিয়েছেন, গত মঙ্গলবার সকালের দিকে দুর্গাচরণ বাড়ি থেকে গরু চড়াতে বেরিয়েছিলেন। তার বাড়ির পেছনের দিকে রয়েছে একটি ফিশারি। দুর্গাচরণ বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর যারা ওই ফিশারি রক্ষণাবেক্ষণ করেন, তাদের মধ্যে ৭-৮ জন দৌড়ে তার বাড়িতে আসেন। আগন্তুকদের হাতে ছিল দুর্গাচরণের গামছা। তারা দুর্গাচরণের বাবার কাছে অভিযোগ করেন দুর্গাচরণের নামে। তাদের অভিযোগ, দুর্গাচরণ লুকিয়ে নাকি তাদের ফিশারিতে মাছ ধরছিলেন। ব্যাপারটা দেখতে পেয়ে তারা তাকে ধরতে যান, কিন্তু দুর্গাচরণ পালিয়ে যেতে সক্ষম হন। তবে এরই মধ্যে তাদের হাতে এসে যায় তার গামছা। এভাবে নালিশ জানিয়ে আগন্তুকরা ফিরে যান। এরপর সেদিন আর দুর্গাচরণ বাড়িতে ফেরেননি। পরদিন বুধবারও তার সন্ধান মেলেনি। তাকে খোঁজাখুঁজির মাঝে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খালে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। পরিজনরা জানিয়েছেন, দুর্গাচরণের জিহ্বা ছিল বের হওয়া অবস্থায়, এছাড়া একটি চোখও উপড়ানো। এসব তাদের দেখে সন্দেহ হয় তাকে হত্যার পর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল খালে, এবং যারা বাড়িতে এসে তার নামে নালিশ জানিয়েছিলেন, সন্দেহ যে তাদেরকে ঘিরেই একথা স্পষ্ট করে দেন পরিজনরা। এদিন দুর্গাচরণের মৃতদেহ খালে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা নিয়ে পুলিশ অবশ্য এ মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি নয়। পরবর্তী খবরটি হলো, সোমবার হাইলাকান্দিতে রেহাই মূল্যের সামগ্রী বন্টনের সূচনা। হাইলাকান্দি জেলার ৭৩৫টি ন্যায্য মূল্যের দোকানে আগামী ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বিতরণ শুরু হবে। এ উপলক্ষে জেলার সব কয়টি রেশন দোকানে সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজ্য সরকারের এ নতুন জনমুখী প্রকল্প বাস্তবায়নের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি নিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জেলা কমিশনার অভিষেক জন বিভাগীয় আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় জানানো হয়, চলতি মাসের সামগ্রী 20 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। আরও জানানো হয়, রবিবার উদ্বোধনের দিন জেলার সব রেশন দোকানে গৌহাটি থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিম করে দেখানো হবে। এজন্য সব রেশন দোকানের গ্রাহকদের কেন্দ্রীয় অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করতে বলা হয়। তবে জেলার যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্কের অভাব রয়েছে সেগুলোর পার্শ্ববর্তী নেটওয়ার্ক থাকা কোনো এক এলাকায় লাইভ স্ট্রিমিং ব্যবস্থা করে সবাই নির্দেশ দেওয়া হয়। সবাই রেশন দোকানদারীদের অধীনস্থ এলাকায় এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। পরবর্তী খবরটি হলো, আবারও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ। বুধবার গভীর রাতে ধর্মনগর কৈলাসর সড়কের আনন্দবাজার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে চলা একটি মোটরবাইক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাইক থেকে 10টি প্যাকেট মোট 2000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং নগদ 3,50,000 টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 2 যুবককে আটক করেছে পুলিশ। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 3 লক্ষ টাকা হবে।